প্রকৃতির এক অপরূপ সৃষ্টি আর সমুদ্রের নীল জলরাশির মায়াবী টান। থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় সৈকত পাতায়া শহর থেকে আজ আমরা যাত্রা শুরু করছি এক রূপকথার দ্বীপের উদ্দেশ্যে, যার নাম কুরাল দ্বীপ বা স্থানীয় ভাষায় যাকে বলে কুহলার্ন। গায়ে জড়িয়ে নিলাম নিরাপত্তার লাইফ জ্যাকেট, তারপর ইঞ্জিন চালিত দ্রুতগতির স্পিড বুটে চেপে বসা। যখন বুটটি সাগরের বুক চিরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো, তখন বাতাসের ঝাপটা আর নোনা জলের ছোঁয়া ক্লান্তি নিমিষেই দূর করে দিল। এজন্য এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। কিছু সময়ের সেই রোমাঞ্চকর গতিময় যাত্রা শেষে আমরা যখন পৌঁছলাম কুরাল দ্বীপে, চারপাশের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর পায়ের নিচে দবদবে সাদা নরম বালি। উপচে পড়া সাগরের ঢেউগুলো যখন একের পর এক সৈকতে এসে আছড়ে পড়ে, মনে হয় যেন সমুদ্র তার সমস্ত ভালোবাসা দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। রোদের আলোয় সমুদ্রের পানি কখনো গাঢ় নীল, কখনো সবুজ রঙের আভা ছড়ায়। কুরাল দ্বীপ মানেই এক প্রাণবন্ত উৎসবের আমেজ। দেশি বিদেশি হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত এই দ্বীপ। সংস্কৃতির এই মেলবন্ধন দ্বীপটিকে দিয়েছে এক অনন্য রূপ। আর সমুদ্রের দিকে তাকালে চোখে পড়বে এক নয়নাবিরাম দৃশ্য। ভাসমান শত শত জলযান, স্পিড বোট থেকে শুরু করে নানা রঙের জলযানের এই মেলা সমুদ্রের বুকে এক চমৎকার ক্যানভাস তৈরি করেছে। সময়ের ঘড়ি বয়ে চলে, কিন্তু কুরাল দ্বীপের এই স্মৃতি মনের মণিকুঠায় অম্লান হয়ে থাকবে চিরকাল। ঢেউয়ের গর্জন, স্পিডবোটের সেই গতি আর প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য বুকে নিয়ে আমরা ফিরে চললাম। পাতায়ার কুরাল দ্বীপ ভ্রমণ কেবল একটি যাত্রা ছিল না, এটি ছিল প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার দারুণ এক অভিজ্ঞতা।